শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুল না থাকায় কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। যদিও পরিকল্পনা মতো পারফর্ম করতে পারলে লঙ্কানদের হারানো সম্ভব, জানিয়েছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। এদিকে দলে আত্মবিশ্বাস ফেরাতে সাকিব মাহমুদুল্লাহর এগিয়ে আসা দরকার মনে করেন নাজমুল আবেদিন ফাহিম। ৮ জুন শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের। এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষে লঙ্কানদের ভরাডুবি টাইগারদের আশার পালে হাওয়া দিচ্ছে। প্রোটিয়াদের বোলিং তোপে দুর্বলতায় স্পষ্ট হয়েছে কুশল নিসাঙ্কা ম্যাথিউসদের। যদিও শ্রীলঙ্কার দুর্বলতার কতটা ফায়দা নিতে পারবে শান্তর দল সেটা বড় প্রশ্ন, কারণ টাইগারদের ব্যর্থতার হিসাবের খাতা আরও বড়। লঙ্কানরা চেনা প্রতিপক্ষ, পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করলে জয় পাওয়া সম্ভব। তবে শরীফুল না থাকায় কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। এক্সট্রা একটা প্ল্যানিং করা উচিত, কাকে কোথায় বোলিং করবে, কার বল কিভাবে ফেস করবে। যদি প্ল্যানিংটা করতে পারে এবং এক্সিকিউশন যদি মাঠের ভিতর করতে পারে, পজিটিভলি রেজাল্ট আসতে পারে। আমার শরীফুল আসার পর থেকে নতুন বলার কিন্তু আর্লি ব্রেক থ্রু দিয়ে দিচ্ছে। সো এই ক্ষেত্রে শরীফুল না থাকাটা আমাদের জন্য ব্যাকফুটের একটা কারণ। টাইগারদের স্কোর বড় না হওয়ার নেপথ্যে পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানো, টপ অর্ডারে ধস নামলে মিডল অর্ডারও চাপ সামাল দিতে ব্যর্থ, যাতে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় টাইগাররা। টপ অর্ডার ব্যাটসম্যান থেকে যে কোনো একজন ব্যাটসম্যান যদি টিল দেন 10th ওভার পর্যন্ত খেলে, তাহলে কিন্তু আপনি রানটা অন্যরকম হয়ে যেতে পারে। আমার কাছে মনে হচ্ছে 6 ওভারের ভিতরে বেশি রান্না করার টেন্ডেন্সিটা না রেখে হয়তোবা আপনি 40 থেকে 50 রানের ভিতরে যদি রাখতে পারেন, উইকেট যদি একটাও যায়, সেক্ষেত্রে আপনি হয়তো বড় একটা রান করতে পারবেন। সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, কিন্তু মানসিক দিক থেকে বিপর্যস্ত বাংলাদেশ। সমস্যা কাটাতে সাকিব মাহমুদুল্লাহর সক্রিয় ভূমিকা রাখা জরুরি। অভিজ্ঞরা এগিয়ে আসলে দ্রুতই সংকট কাটবে। একটা সুন্দর পথ যদি দেখানো যায়, ওরা যদি দেখাতে পারে, দলটা আবার ফিরে আসতে পারে। দলটা মানসিকভাবে কিন্তু বিপর্যস্ত অবস্থায় আছে। ওদের ব্যাটিং বোলিং তো নষ্ট হয়ে যায়নি, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়। সো ওই জায়গাটাকে একটু ওইটা নিয়ে একটু কাজ করাটা জরুরি। ঘাটতির জায়গাগুলোতে উন্নতি আনতে পারলে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করা সম্ভব, বিশ্বাস সাবেক ও বিশ্লেষকদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।